চলো আমি ধরে নিলাম যে তোমাদের কাছে ইংলিশ শেখার জন্য 3 মাস সময় নেই, তোমাদের কাছে ইংলিশ শেখার জন্য 2 মাসও সময় নেই, 1 সপ্তাহ তো তোমাদের কাছে ইংলিশ শেখার জন্য ডেফিনেটলি থাকবে। বা তোমরা যদি নিজেদেরকে সামনে যে কোনো বড় ইভেন্টের জন্য প্রিপেয়ার করো, 1 সপ্তাহকে কি করে কাজে লাগিয়ে তোমরা ইংলিশ শিখবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি 1 উইকের একটা ইংলিশ চ্যালেঞ্জ, যেটা অ্যাকসেপ্ট করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ইংলিশ কতটা পলিশড শোনাচ্ছে। শুধু তাই নয়, তোমরা যদি ইংলিশ শেখার জন্য প্রপার কনফিডেন্স না পাও, মোটিভেশন না পাও, তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা এন্ড অব্দি দেখবে। বিকজ আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই 1 উইক ইংলিশ লার্নিং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পর তোমরা কিরকম ভাবে ইংলিশ শেখা শুরু করবে, কোথা থেকে শুরু করবে, অ্যান্ড কি কি কভার করবে। 1 উইক পরে তোমাদের ইন্টারভিউ থাকো কি তোমরা যদি অব্রডে ট্রাভেল করার জন্য কোনো প্ল্যান করে থাকো, বা যে কোনো কারোর সাথে ইংলিশে যদি কনভারসেশন করার জন্য নিজেদের প্রিপেয়ার করার চেষ্টা করো, তাহলে সেই ক্ষেত্রে কিরকম ভাবে এই চ্যালেঞ্জটা তোমাদের হেল্প করবে। চলো তাহলে তোমাদের বলি। শুরু করার আগে মনে রাখতে হবে যে এই 1 সপ্তাহকে আমরা টোটালি নিজেরা ইংলিশের জন্য ডিভোট করব, এবং এই 1 সপ্তাহে কোনোভাবে আমরা নিজেদেরকে নিজেরা ইংলিশ শেখার থেকে ডিস্ট্র্যাক্ট করব না। 1 সপ্তাহে যতটা সময় পসিবল ততটা সময় আমরা ইংলিশ লার্নিং এর জন্য দেব, এবং কতটা সময় দেব সেটা তোমাদেরকে একটুখানি নিজেদের শিডিউল হিসেবে ফিক্সড করে রাখতে হবে। বা যতটা সময় তোমরা দিতে পারবে ততটা তোমাদের জন্য বেটার হবে। ডে 1-এ আমরা স্টার্ট করব বেসিক্স থেকে। উইল বি স্টার্টিং উইথ বেসিক্স। আমরা শিখব গ্রিটিংস, কমন ফ্রেজেস, কথা বলার জন্য টুকটাক হাই, হ্যালো, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ থেকে শুরু করে যা যা ইংলিশের কমন ফ্রেজ রয়েছে যে কোনো কনভারসেশনের জন্য সেগুলো আমরা শিখবো, এবং তার সাথে সাথে গ্রামারের বেসিক কনসেপ্টগুলো আমরা জানবো। গ্রামারের কোন কোন কনসেপ্টগুলো, যেরকম হ্যাজ, হ্যাভ, হ্যাড কোথায় ব্যবহার হচ্ছে মোডাল ব্যবহার হচ্ছে, মোডাল ভার্বস কখন আমরা কোথায় ব্যবহার করছি, একটু হালকা করে আমরা এই বিষয়গুলোর প্রতি ধারণা রাখার চেষ্টা করব। হালকা করে কেন বললাম, বিকজ ইন ডেপথে গিয়ে এখানে আমরা শিখছি না, আমরা জাস্ট শিখে নিচ্ছি যে কিরকম ভাবে এগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সেস তৈরি করতে পারি, এবং কিরকম ভাবে সেগুলোকে আমরা নিজেদের কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি, এবং একটুখানি আমরা বসলেই নিজেদেরকে অন্তত 1 ঘন্টা সময় দিলেই আমাদের কিন্তু কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি। বলে রাখা দরকার যে এর উপর কিন্তু অলরেডি আমি চ্যানেলে ভিডিও করেছি যে কখন তোমরা বি ভার্বস ব্যবহার করবে সেন্টেন্সে, am, is, are, has, have, had, do, does, did কখন ব্যবহার করবে, আর মোডাল ভার্বস কখন সেন্টেন্সে ব্যবহার করবে। অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো চেক করে নিও। এরপরে আমাদের যে কাজটা হবে সেগুলো হলো, যখন আমরা দেখছি যে এগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারছি এবং আমাদের এইগুলোর উপর কাজ করা হয়ে গেছে, আমরা চেষ্টা করব নিজেদেরকে এবারে ইন্ট্রোডিউস করার। কোনো গ্যাদারিং এ গেলে কিরকম ভাবে আমরা নিজেদের ব্যাপারে কথা বলতে পারছি সেগুলো এবারে আমরা এখানে বলার চেষ্টা করব। শুধু তাই নয়, আমরা চেষ্টা করব যাতে অন্তত 3 বার আমরা নিজেরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি এই আজকের দিনটায়। সেটা যে একজন বন্ধুর কাছে হতে পারে, ফ্যামিলি মেম্বারের কাছে হতে পারে, বা যদি কেউ হেল্প করার জন্য না থাকে তাহলে আমরা চেষ্টা করব যাতে আমরা নিজেদেরকে নিজেরা রেকর্ড করতে পারি, এবং সেগুলোকে যাতে পরে আমরা শুনতে পারি। এইগুলোকে আমরা কিরকম ভাবে এরপরে কাজে লাগাবো সেটা আমি পরবর্তী স্টেপে বলবো, বাট আমাদেরকে নিজেদের রেকর্ড করে রাখতে হবে এবং এরপরে আমাদের শুনতে হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মিস্টেকস। মিস্টেক তো হবে, কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে যাতে না থেমে এগিয়ে যাওয়া যায়। চলো দেখি যে ডে 2-তে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ডে 2 is all about expanding vocabulary. আমরা এখানে যেটা করবো সেটা হলো আমরা এবারে একটু নিজেদের vocabs এর উপরে জোর দেব। আমরা কথা বলার সময় যেটা অনেক সময় হয় যে আমরা শব্দ খুঁজে পাই না, এবং আমরা ডে 2-তে চেষ্টা করবো যাতে আমাদের এই নলেজটা আর একটু বাড়ানো যায়। কিরকম ভাবে আমরা এই নলেজটা বাড়াবো, কোথা থেকে বাড়াবো? আমরা কি তাহলে ডিকশনারি একদম মুখস্থ করবো? একদমই না। ডিকশনারি মুখস্থ করবো না। ডিকশনারি মুখস্থ করার ফলে কি হচ্ছে, আমরা শব্দের মানে জানছি এবং সেগুলোকে মুখস্থ করছি, কিন্তু আমরা সেটা সেন্টেন্সে অ্যাপ্লিকেশন শিখছি না। তো যতক্ষণ পর্যন্ত ফ্রেজে বা কথোপকথনে সেটাকে কি করে ব্যবহার করতে হয় আমরা শিখছি, সেই শব্দটা শিখে আমাদের কোনো লাভ হলো না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো অনলাইন আর্টিকেল বা যে কোনো বই, সেটা যে কোনো অনলাইন রিসোর্সও হতে পারে, তোমরা অনলাইনে যে কোনো ব্লগসও পড়তে পারো, সেগুলোকে পড়ে তোমাদের এইগুলোকে কাজে লাগাতে হবে। পড়ার সময় দেখতে হবে কোন শব্দগুলোর অর্থ আমরা বুঝতে পারছি না। যে শব্দগুলোর অর্থ বুঝতে পারছি না, পড়ার সময় সেগুলোকে দাগিয়ে এগিয়ে যেতে হবে, এবং পড়ার শেষে সেই শব্দগুলোর উপরে কাজ করতে হবে, সেই শব্দগুলোর মানে খুঁজতে হবে, এবং সেগুলোকে খুঁজে কিরকম ভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করা যায় সেগুলো শিখে খাতায় লিখে রাখতে হবে। তাহলে এইখানে সেকশনটা কিরকম ভাবে তোমরা করবে, সিরিয়াল নাম্বার থাকবে, অ্যান্ড দেন দ্য ওয়ার্ড, তারপরে সিনোনিম, অ্যান্ড দেন দি অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্সাম্পল।
যত বই পড়বে, যত অনলাইন আর্টিকেল পড়বে ইংলিশে, তত তোমরা নতুন নতুন শব্দ শিখবে। কিন্তু মাথায় রাখবে এই শব্দগুলো যাতে তোমরা নিজেদের কনভারসেশনে ব্যবহার করতে পারো। অর্থাৎ খুব একটা টাফ শব্দ আমরা শিখবো না যেগুলো আমরা কনভারসেশনে ব্যবহার করতে পারলামই না, অর্থাৎ সেগুলো শিখে আমাদের কোনো তাহলে লাভ হলো না। তাহলে এমন কোনো শব্দ শিখতে হবে যেগুলো আমরা ব্যবহার করতে পারছি এবং সেগুলোকে খাতায় আমাদের নোট ডাউন করে রাখতে হবে। ডে 3 ইজ অল অ্যাবাউট লিসনিং। এখানে আমরা নিজেদের লিসনিং স্কিল বাড়ানোর উপর কাজ করব। ইংলিশে কথা বলার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরজন কি বলছে ইংলিশে আমরা বুঝতে পারছি না, বা হয়তো কোনো নেটিভ স্পিকারের ইংলিশ শুনে আমরা বুঝতে পারলাম না যে তারা কি বলতে চাইছে, বিকজ তাদের ইংলিশ কথা হয়তো খুব ফাস্ট, বা তারা হয়তো নিজেদের অ্যাকসেন্ট ইউজ করে ইংলিশ বলছে। তো ডিফারেন্ট অ্যাকসেন্টের ব্যাপারে নিজেদেরকে একটু অবগত রাখা, তার সাথে সাথে ইংলিশে যখন কেউ ফাস্ট কথা বলছে তার মানে কি হতে পারে, কিভাবে তার অর্থ আমরা বুঝবো, সেই সম্পর্কে একটুখানি জ্ঞান রাখা খুব দরকার। জেনারেলি যখন কেউ ইংলিশে কথা বলে তখন একটা খুব ইজি ট্রিক আমি তোমাদের শিখিয়ে রাখি। চেষ্টা করবে কিওয়ার্ডের উপরে ফোকাস করার। কিওয়ার্ডগুলো যেরকম নাউন, অ্যাডজেক্টিভ, ফিগার্স, এগুলোর উপরে একটুখানি ফোকাস করার চেষ্টা করবে, অ্যান্ড অ্যাডভার্বস অ্যাজ ওয়েল। যেরকম আমি যদি বলি যে আই লিভ ইন কলকাতা, এক্ষেত্রে আমার কিওয়ার্ড হলো লিভ অ্যান্ড কলকাতা। পুরোটা না বুঝলেও তোমরা বুঝতে পারবে যে আমি কলকাতায় থাকি, এটাই বলার চেষ্টা করছি। বা আমি যদি বলি যে আম ফন্ড অফ পেইন্টিং, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে আমি পেইন্টিং বলেছি, ফন্ড অফ বলেছি, মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার আঁকতে ভালো লাগে। চেষ্টা করবে যে বাকি কথাগুলোর মধ্যে থেকে যাতে কিওয়ার্ডগুলো একটুখানি নোটিস করা যায় এবং সেগুলোর ওপর ফোকাস করা যায় যখন তোমরা প্রথম কাউকে শোনা প্র্যাকটিস করছো। এবং তোমরা যত নেটিভ স্পিকারদের শুনবে, যত সময় দেবে, আস্তে আস্তে করে লিসনিং স্কিল যত ইমপ্রুভ হবে, তত এই সমস্যাগুলোর থেকে তোমরা বেরিয়ে আসবে। ডে 3 চেষ্টা করতে হবে যে মুভিজগুলো তোমরা দেখছো, যদি কোনো কার্টুন দেখো বা টিভি সিরিজ দেখো, সেগুলো যাতে ইংলিশে হয়। চেষ্টা করবে দরকার পড়লে সাবটাইটেল অন করে সমস্ত কিছু একটুখানি আরেকবার করে যাচাই করে দেখার, অর্থাৎ আরেকবার করে শুনে দেখার, রিপিট করার। ইফ পসিবল তাহলে নতুন ফ্রেজেসগুলো এবং সেন্টেন্সেসগুলো তোমরা লিখে নিতে পারো এবং ভোক্যাবুলারি পর্যন্ত তোমরা লিখে নিতে পারো, এবং তারা যেরকম ভাবে উচ্চারণ করছে সেই প্রনাউন্সিয়েশনগুলোকে মিমিক করার চেষ্টা করতে পারো, এবং যে রিদমে করছে, যে ইন্টোনেশনে করছে, সেই ইন্টোনেশনটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করতে পারো। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে যে নেটিভ স্পিকাররা যখন কথা বলছে তারা কিরকম ভাবে নিজেদের ইমোশনগুলো এক্সপ্রেস করছে, কোন ফ্রেজেসগুলোর হেল্প নিচ্ছে এবং কিরকম ভাবে নিজেদের ওয়ার্ডস বা নিজেদের সেন্টেন্সগুলোকে কানেক্ট করছে। আর নাও ইটস ডে 4। ডে 4 আমরা যেটা করবো সেটা হলো আমরা আজকে স্পিকিং প্র্যাকটিস করব। আজকে সারাদিন আমরা কাজ করব ইংলিশ বলার উপরে। আমরা যেটা করব, যেটা বলবো, যেটা ভাববো, সবটাই ইংলিশে হতে হবে। আজকের দিনে তোমাদের কাজ হবে যে কোনো 3টে র্যান্ডম টপিক চুজ করার এবং সেটার উপরে ইনস্ট্যান্ট উইদাউট থিঙ্কিং অর উইদাউট টেকিং আ পজ কথা বলা শুরু করার। এবং তার জন্য তোমরা নিজেদের ফোনে 2 মিনিটসের টাইমার অন করে রাখতে পারো এবং দেখতে হবে যে যতটা সম্ভব উইদাউট এনি পজ, অর্থাৎ না থেমে, যাতে 2 মিনিটের বেশি কথা বলা যায়। চলো তোমাদের হেল্প করার জন্য আমি 3টে টপিক দিয়ে দিচ্ছি। টপিক নাম্বার 1, talk about your hometown. Topic number 2, how was your day? মানে আজকে দিন কেমন কেটেছে সেটার ব্যাপারে বলতে হবে। Topic number 3, talk about the happiest moment of your life. অর্থাৎ তোমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তটার ব্যাপারে তোমাকে বলতে হবে। এর অতিরিক্ত যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাদের চেষ্টা করতে হবে যে কোনো একটা 10 মিনিটসের কনভারসেশনে নিজেদেরকে এনগেজ করার। সেটা কোনো অনলাইনে ল্যাঙ্গুয়েজ পার্টনারের সাথেও হতে পারে, বা যদি তোমরা কোনো চ্যাট বটের সাথে করতে চাও তাহলে সেটাও হতে পারে। বাট বিষয়টা হচ্ছে যে তোমাদের চেষ্টা করতে হবে যাতে কোনো কনভারসেশনে, রিয়েল লাইফ কনভারসেশনে নিজেদেরকে এনগেজ করা যায়। তোমাদেরকে নিজেদের স্পিকিং সেকশনে অতিরিক্ত হেল্প করার জন্য আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি যাতে ডেইলি ইউজ সেন্টেন্সের উপর একটা করে ভিডিও দেওয়া যায়, এবং তার জন্য তোমরা প্লেলিস্টে যেতে পারো। ডেইলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ফ্রেজেস এর উপরে আমি প্রচুর অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলোকে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। আই হোপ যে তোমরা ডেফিনেটলি নিজেদের ইংলিশ ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। চলো দেখি ডে 5-এ আমাদের জন্য কি রয়েছে। এটা আমার মনে হয় যে অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এটা একটু করতে হবে। যেটা করতে হবে সেটা হলো আমাদের এবারে একটু গ্রামারের উপর ফোকাস করতে হবে। একটু না চাইতেও আমাদের চেষ্টা করতে হবে যাতে নিজেদের কনসেপ্টগুলোকে অন্তত ক্লিয়ার রাখা যায়। বাট ডোন্ট ওয়ারি, আমরা একদম ফান ওয়েতে চেষ্টা করবো যাতে এই প্র্যাকটিসটা করা যায়। কিরকম ভাবে করবো? আমি সেন্টেন্স স্ট্রাকচারের উপর বা কমন ইংলিশ এরার্স এর উপরে ভিডিও আপলোড করেছিলাম, তার মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম যাতে তোমাদের সেন্টেন্সের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেগুলো যাতে তোমাদেরকে নোটিস করানো যায়, এবং তোমরা জেনারেলি সেন্টেন্স লেখার সময় বা বানানোর সময় যে ভুলগুলো করছো সেগুলোকে যাতে তোমাদের সামনে তুলে ধরা যায়।
তো তোমাদের যেটা করতে হবে, আই হোপ যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখে ফেলেছো তাদের অনেকটা নলেজ এসে গেছে যে একটা সেন্টেন্স দেখে আমরা কি করে বুঝবো যে সেন্টেন্সটা ভুল রয়েছে। তো তোমাদের একটুখানি সেন্টেন্স এররের ওপরে যে ওয়ার্কশিটগুলো রয়েছে বা যে আগে আমি ওয়ার্কশিট তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড মনে করে দেখো যে প্রথম দিন তোমরা কি করেছিলে, তোমরা চেষ্টা করেছিলে ডে 1-এ নিজেদের এক্সপিরিয়েন্সগুলোকে রেকর্ড করার, রাইট? বা আমরা ডে 4-এ যে স্পিকিং প্র্যাকটিস করেছি, যে ভিডিওসগুলো করেছি, সেগুলোকে এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো নিতে হবে এবং সেখান থেকে গ্রামারে কোথায় ভুল হয়েছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে অ্যান্ড সেটাকে কারেক্ট করতে হবে। তোমরা একটা জিনিসের হেল্প নিতে পারো এখানে। আমি মাস্টার ক্লাস অফ টেন্সেস এর ভিডিও কমপ্লিট ফ্রিতে চ্যানেলে আপলোড করে রেখেছি, সেটা যাও দেখো, প্লেলিস্টে অ্যাভেলেবল রয়েছে এবং সেখান থেকে দেখে তোমরা কিন্তু নিজেদের সেন্টেন্স স্ট্রাকচারের উপর কাজ করতে পারো। Now it's day 6 and it's all about real life application. আমরা এতদিন ধরে যে সেন্টেন্সগুলো শিখেছি, যে ফ্রেজগুলো শিখেছি, বা আমরা যে গ্রামাটিক্যাল পোর্শনসগুলোকে কভার করেছি বা নতুন যে ভোক্যাব শিখেছি, দেখতে হবে সেগুলোকে আমরা এখন কথা বলার সময় ব্যবহার করতে পারছি কিনা। বিকজ যতক্ষণ পর্যন্ত আমরা রিয়েল লাইফ কনভারসেশনে বা কথা বলার সময় সেগুলোকে ব্যবহার করে উঠতে পারছি, তাহলে সাকসেসফুলি সেগুলোকে এখনো পর্যন্ত আমাদের কিন্তু শেখা হয়নি। যখন ব্যবহার করতে পারবে তখন বুঝতে পারবে যে তোমরা শিখতে পেরেছো ভালোভাবে। তাহলে এখন চেষ্টা করতে হবে যদি কোনো ফ্রেন্ড থাকে বা পার্টনার থাকে তাদের সাথে প্র্যাকটিস করার, বা যদি সম্ভব হয় তাহলে একটুখানি নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে যে কোনো জায়গায় যেখানে ইংলিশের রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে ইংলিশ বলার। যেরকম এমন কোনো রেস্টুরেন্টে গেলাম যেখানে হয়তো আমাকে খালি ইংলিশেই কথা বলতে হবে, সো সেইখানে আমি যাব এবং গিয়ে চেষ্টা করব যাতে এখন আমি যে ফ্রেজেসগুলো শিখেছি স্পেশালি রিলেটেড টু রেস্টুরেন্টস, কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে আমি জল চাইতে পারি, বা কি করে আমার খাবার ডিলে হলে আমি কিছু জিজ্ঞাসা করতে পারি, সেগুলোর ব্যাপারে প্রশ্ন করার। যদি কোনো মলে যাও তাহলেও দেখবে যে স্ট্রেঞ্জার্সদের সাথে আমাদের ইংলিশে কথা বলার দরকার পড়ে, বা হয়তো আমি কোনো ডিরেকশন জানতে চাইছি সেক্ষেত্রে আমাকে ইংলিশে কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ছে। তাহলে এবারে আমরা চেষ্টা করব নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে একটুখানি কনফিডেন্স গ্যাদার করার জন্য রিয়েল লাইফে সেন্টেন্সগুলোকে apply করার। I know it might sound challenging to some of you, but believe me, it's the best way to gain confidence. Anyhow, you can also practice with yourself. And congratulations on making it to day 7. Today is for reflection and review. আমাদের এবারে নিজেদের কতটা ইমপ্রুভমেন্ট হলো সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। যেগুলো আমরা শিখেছি সেগুলোর মধ্যে কোথায় ডাউট রয়েছে, আমার উইক এরিয়াসগুলো কি রয়েছে, কোন জায়গাটায় আমাকে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে হবে, যে জায়গায় আমার শেকি মনে হচ্ছে নিজেকে, সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করার এবং সেটার উপর কাজ করার আমরা এখানে চেষ্টা করব। এবং তার সাথে সাথে আজকে আমরা আবার একটা র্যান্ডম টপিকের উপর নিজের ভিডিও করব অ্যান্ড সেটাকে রেকর্ড করব। অ্যান্ড সেটাকে রেকর্ড করে ডে 1-এর সাথে আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা বেশি বেটার ছিল, ডে 1 না ডে 7। ডেফিনেটলি ডে 7 আগের দিনেরটা থেকে বেটার হবে। And thank you so much আমার সাথে এই 1 week স্পোকেন ইংলিশের চ্যালেঞ্জে জয়েন করার জন্য। আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে তোমাদের কতটা প্রোগ্রেস হচ্ছে। And I hope that this video was helpful and motivating enough. Share your progress and thoughts in the comment section. And নিজেদের জার্নির ব্যাপারে জানানোর জন্য আমাকে তোমরা ট্যাগ করতে পারো তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, যেরকম ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে। ইনস্টাগ্রাম ফেসবুকের আইডি তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি, সেখানে তোমরা আমাকে ট্যাগ করতে পারো। Keep practicing and I really believe that you'll continue to progress every day. আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অতি অবশ্যই নিজের জার্নির ব্যাপারে আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। Until then, stay connected.